দেখি দেখি, আমার একটা কিডনি বিক্রি করতে চাই। এই দাঁড়াও তো একটুখানি দাঁড়াও। এখানে নামবেন? আমার একটি কিডনি বিক্রি করতে চাই। ওরে আল্লাহ, এ তো দেখছি আব্বা। কি ব্যাপার চাচা? এতদিন দেখে আইছি মানুষজন জায়গা জমি বিক্রি করে, কিন্তু আপনি তো দেখছি কিডনি বিক্রি করছেন, কারণ কি? কি বলবো বাজান, আমি এক অভাগা পিতা। 7 মাস আগে এনজিওতে লোন তুলে ছেলেটা দিলাম অটো কিনে। ছেলেটা বিয়ে করে অটো নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। আব্বা, আমি কিন্তু শেষবারের মতন করছি, তোমার এই ঘর দুয়ারে কিন্তু আগুন ধরাই দিবানে। এই, তুই কি আমার বাস্তি দিবি নে? তোর মা তো মরে বাইসেছে, আর এই ঝামেলা আমার ঘাড়ে থুয়ে গেছে। আমি কোনো ঝামেলা না, আমি তোমার ছেলে। তোমার আমি এত করে কলাম যে আব্বা আমার একটা অটো কিনে দাও, একটা অটো কিনে দাও। আমার এই কথাটা কি তোমার কানের মধ্যে ঢোকে না? হ্যাঁ, উনার আমি অটো কিনে দিচ্ছি, কেমন নেই? ক্লাস 7-এ থাকতি তো সাইকেল কিনে দিছি, 1 সপ্তাহ রাখতে পারিস। বেঁচে তো বন্ধু বান্ধব নিয়ে বিড়ি গাঁজা কিনে খাইছিস। দেখো আব্বা, তোমার আগেও কইছি, আবারও কইছি, আমার বন্ধু বান্ধব নিয়ে একটাও ফাও কথা কবা না। তুমি আমার অটো কিনে দিবা কিনা তাই কও। এই যে সারাটা দিন কত খাটনি খেটে বেড়াই, কোনোদিন তোর একাটি ধান আনতে বলি না মাঠেরতে। কয়দিন আগে এই যে বন্ধু বান্ধবের সাথে গাঁজা খেয়ে জেলে গেলি, 3 মাস জেল খেটে আসলি। কেন এখন বাড়ি ভালো মন্দ একটু খাচ্ছ, ভালো লাগছে না? না কত ভালো যে খাসি তা তো দেখছি, মাসে একদিন খাও একটু পোল্ট্রির গোশ, গরু খাসি তো চোখেই দেখিনি। আগে যেরাম ছিলাম ভালোই ছিলাম, বন্ধু বান্ধবের সাথে আউল ফাউল কাজ করে বেড়াতাম, তখন তো ঠিকই মেনে নিতে। এখন একটু ভালো হয়ে একটু অটো চালিয়ে খাতে যাচ্ছি, এখন তোমার সহ্য হচ্ছে না। এই দেখ, তুই যত কথাই কইস, এখন আমার অটো কিনে দেওয়ার কায়দা নেই। দেখ বাজান, এমন কিছু করিস না যে একটা অঘটন ঘটে। তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে। তুই বটিটা সরা। সত্যি সত্যি কও, তুমি কি আমার অটো কিনে দিবা কি দিবা না? যদি তুমি আমার অটো কিনে না দাও, তাহলে কিন্তু গলায় বটি লাগালাম, কিন্তু লাগালাম। আবার কও দিবা, আবার কও, শেষ করলাম। আচ্ছা আচ্ছা, তুই বটিটা সরা, আমি তোর অটো কিনে দিবানে। এমনই, কাছে তো কোনো টাকা পয়সা নেই, আবার জমিটাও বন্দুক দিয়ে রাখিছি। এখন অটো কিনবো কি করে? ব্যাংকের তো একটা লোন নাও, তা নাহলে এনজিওতে একটা লোন নাও। লোন করলেই তো সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হবে না? আমি প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি দিয়ে দিবা। তুই কিস্তি দিবি নি? কলাম তো আব্বা, আমি কিস্তি দিয়ে দিবা নে, আমার একটা অটো কিনে দাও। আচ্ছা, তাহলে একটা লোনের ব্যবস্থা করি। দেখুন, আপনাকে যে আমরা লোনটা দিব, আপনি লোনটা শোধ করবেন কিভাবে? আপনার তো নিয়মিত ইনকাম নাই, পরে আপনিও বিপদে পড়বেন, আমাদেরকেও বিপদে ফেলবেন। আমার কিছু টাকা জমানো আছে, আর আপনাদের এই লোনটা পেলে ছেলের একটা অটো কিনে দেব। ও নিয়মিত অটো চালালে লোনের কিস্তি দিতে আর কষ্ট হবে না। আপনি দয়া করে লোনের ব্যবস্থাটা একটু করে দেন স্যার। আপনার কাগজপাতি জমা রাখলাম, আপনি আগামী বৃহস্পতিবার এসে টাকাটা দিয়ে যান। আসসালামু আলাইকুম। জলিল চাচা, ও জলিল চাচা, কিস্তি এসে গেছে গো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলাচ্ছ কে? কি গো, আমার দিকে বলাচ্ছ কে? আরে গো, তোমার দেখে না গো, আমি একটু কাজ ফেলাই থুই আইছি। তোমার লাগাই লাগে নাকি কদিনই? 1 মাস ধরে কিস্তি দিচ্ছ না, ফোন দিলে ফোন ধরো না, শেষ পর্যন্ত আমার বাড়ির পর আসা লাগলো, তাও আর আমার দিকে পলাচ্ছ। দুঃখের কথা কি আর বলবো স্যার, ওই ছেলের জেদের চোটে টাকাটা তুলে ওর একটা অটো কিনে দিলাম। তারপর কিরে মনি, তুই এই ব্যাগটা গুছাই গাড়ি নিয়ে কোনে যাচ্ছিস? তোমার এই ভাঙাচোরা বাড়িতে কি থাকা যায়? গত 3 মাস ধরে তোমার কতবার করে কলাম যে আব্বা ঘরটা ঠিক করো, ঘরটা ঠিক করো। তাই বলে তুই চলে যাবি? যাবো না তো কি করব? এই ভাঙাচোরা বাড়ি কি বউ নিয়ে থাকা যায়? তোমার বাড়ি তুমিই থাকো। মনি, তুই এইভাবে আমার ফেলে দিয়ে যাস নে। তুই মাত্র 10টা কিস্তি পরিশোধ করেছিস, এখনই কিস্তি দেবো কি করে? তুই যাস নে মনি। এক অটো নিয়ে মনে হচ্ছে আমি বিরাট দায় ঠেকে পড়েছি। দেখো আব্বা, আমার এখন সংসার হয়েছে, পরিবার হয়েছে, আমার একটা ভবিষ্যৎ আছে।
আমি ওসব দায়িত্ব মাইত্ব নিতে পারবো না। মনি যাইস নে, মনি মনি যাইস নে। সবই তো বুঝলাম চাচা, আসলে এইসব দেখতে গেলে তো আমাকে চাকরি থাকে না। আমার কি আর কয়টা দিন সময় দেওয়া যায় না? শোনেন চাচা, আপনার অনেক সময় দিছি, আর আপনার সময় দিতে পারবো না। আপনি যদি আগামী সপ্তাহতে কিস্তি না দেন, আপনার নামে থানায় দিয়ে মামলা করব। আর টাকা কিভাবে আদায় করতে হয় পুলিশ এসে আদায় করবে, মনে রেখেন কথা। এখনো এনজিওওয়ালারা আমার পুলিশের ভয় দেখাচ্ছে। আমার যে কিডনি বেচা ছাড়া আর কোনো পথ নেই রে বাপ। ও ভাই, ওই ও ভাই, তাড়াতাড়ি আসেন, আমার আবার ভাড়া মারতে যেতে হবে, আসেন। হাই রে হতভাগা সন্তান, জান্নাতের মূল্যটা বুঝলো না। চাচা, আমি তো আপনার এই কিডনি কিনতে পারবো না নে, কিন্তু আমার এই সামর্থ্য অনুযায়ী আপনি এই টাকাটা রাখেন। আমি তো ভিক্ষে করতে চাইনি বাপ, আল্লাহ তোমার ভালো করুক। ভাই চলেন। এত দেরি করলে হয় নাকি রে ভাই? আমার মনি না, মনি তো। আরে ভাই কি হলো, চলেন। মালা